প্রিয় ভাইরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন, নামাজ আছে, দোয়া আছে, তবুও কেন অন্তরের ভেতর শান্তি নেই? বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু রাতে যখন একা থাকেন, মোবাইলটা হাতে নেন, ঠিক তখনই যেন ভেতর থেকে একটা অস্বস্তি এসে চেপে বসে। কেন জানেন? কারণ শান্তি কোনো বাহ্যিক জিনিস না। শান্তি আসে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ নিজেই পথ খুলে দেন। সূরা তালাক 2-3 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কল্পনাও করতে পারেনি। ভাই, এখানে কিন্তু আল্লাহ বলেননি যে মানুষ অনেক জানে, যে মানুষ অনেক কথা বলতে পারে, যে মানুষ লোকের সামনে খুব ধার্মিক। না, আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। এখন প্রশ্ন হলো, এই ভয়টা আসলে কি? তাকওয়া মানে শুধু মসজিদে থাকা না, তাকওয়া মানে শুধু দাড়ি টুপি না। তাকওয়া মানে হলো আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতিটা জীবিত রাখা। সমস্যা কোথায় জানেন ভাই? আমরা প্রকাশ্যে খুব সাবধান, কিন্তু গোপনে গোপনে আমরা ভাবি কেউ দেখছে না। কিন্তু আল্লাহ কি দেখেন না? ফেরেশতারা কি লিখে রাখে না? এই জমিন কি সাক্ষী দেবে না? একদিন আল্লাহ নিজেই বলবেন, তোমার চোখ কথা বলবে, তোমার হাত কথা বলবে, তোমার শরীর কথা বলবে। আর তখন কেউ বলতে পারবে না আমি জানতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক ভয়ঙ্কর হাদিস শুনিয়েছেন, যেখানে বলা হয়েছে কিছু মানুষ কিয়ামতের দিন পাহাড় সম নেক আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সেই আমলগুলো বাতিল করে দেবেন। কেন জানেন? কারণ তারা মানুষের সামনে আল্লাহর আদেশ মানত আর গোপনে আল্লাহর নিষেধ ভাঙত। ভাই, এটা খুব কঠিন কথা, কিন্তু সত্য। আজ আমরা অনেকেই ভাবি, একটু দেখলে কি হবে, একটু শুনলে কি হবে, একটু স্ক্রল করলে কি হবে। এই একটুই একদিন শান্তি কেড়ে নেয়। এই একটুই দোয়ার বরকত বন্ধ করে দেয়। এই একটুই অন্তরকে অন্ধকার করে ফেলে। আপনি খেয়াল করে দেখবেন, যেদিন বেশি গুনাহ হয় সেদিন ঘুমে শান্তি থাকে না, নামাজে মন বসে না, মানুষের সাথে কথা বললেও রাগ উঠে যায়। এগুলো কাকতালীয় না ভাই, এগুলো আল্লাহর সুন্নাহ। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে অস্বস্তিতে ফেলেন যাতে সে ফিরে আসে। আর যখন কেউ ফিরে না আসে তখন আল্লাহ তাকে ছেড়ে দেন তার নিজের নফসের হাতে। এজন্যই আজ অনেক মানুষের কাছে সব আছে, কিন্তু শান্তি নেই। ভাই, তাকওয়া মানে জীবনকে কঠিন করা না, তাকওয়া মানে জীবনকে নিরাপদ করা। যে মানুষ আল্লাহকে ভয় করে সে জানে আমি একা নই, আমার রব দেখছেন। আর এই অনুভূতি মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়। আমরা নিজেদের একটা প্রশ্ন করেছি, আমি প্রকাশ্যে যেমন, গোপনেও কি তেমন? আজ এই প্রশ্নের উত্তরেই আমাদের পরের ধাপ, তাকওয়া। অনেকে তাকওয়া শুনলেই ভয় পায়, মনে করে তাকওয়া মানে জীবন কঠিন হয়ে যাবে, হাসি থাকবে না, আনন্দ থাকবে না, স্বাধীনতা থাকবে না। ভাই, এই ধারণাটাই ভুল। তাকওয়া মানে জীবন সংকুচিত করা না, তাকওয়া মানে জীবন নিরাপদ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াকে কখনো শাস্তি হিসেবে বলেননি, বরং আল্লাহ তাকওয়াকে বলেছেন মুক্তির চাবি। সূরা তালাক 2-3 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কল্পনাও করতে পারেনি। ভাই, এখানে একটা শব্দ খুব গভীর, মুক্তির পথ। মুক্তি কিসের থেকে? চিন্তা থেকে, অস্থিরতা থেকে, হারাম জটিলতা থেকে, মানুষের সামনে অপমান থেকে, নিজের নফসের দাসত্ব থেকে। তাকওয়া মানে যখন গুনাহের দরজা খুলে যায় তখন নিজের ভেতরে একটা অ্যালার্ম বেজে ওঠে, থামো, আল্লাহ দেখছেন। এই অ্যালার্মটাই মানুষকে বাঁচায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াকে কোথায় দেখিয়েছেন জানেন? তিনি নিজের বুকের দিকে ইশারা করে বলেছেন, তাকওয়া এখানে। মানে তাকওয়া বাহ্যিক সাজসজ্জা না, তাকওয়া অন্তরের সচেতনতা।
এখন প্রশ্ন আসে, গোপনে তাকওয়া কেন এত গুরুত্বপূর্ণ? কারণ গোপন জায়গাতেই নফস সবচেয়ে শক্তিশালী হয়। মানুষ নেই, সমাজ নেই, ভয় নেই, তখন থাকে শুধু আপনি আর আপনার রব। আর এখানেই আসল পরীক্ষা। সহিহ বুখারীতে যে 3 জন ব্যক্তির গুহার ঘটনা এসেছে, ভাই খেয়াল করে দেখবেন, তাদের কেউই প্রকাশ্যে নেক আমলের কথা বলেনি। তারা আল্লাহকে ডাকল গোপন নেক আমলের ওয়াসিলা দিয়ে। একজন বলল, আমি সুযোগ পেয়েও হারাম থেকে সরে এসেছিলাম, শুধু আল্লাহকে ভয় করে। আর আল্লাহ পাহাড় সরিয়ে দিলেন। ভাই, পাহাড় সরানো কি ছোট কাজ? আমাদের জীবনে পাহাড়ের মতো সমস্যা আছে, কিন্তু আমরা ওয়াসিলা হিসেবে কি দিচ্ছি? লোক দেখানো আমল নাকি গোপন তাকওয়া? আজকের যুগে গোপন তাকওয়ার সবচেয়ে বড় পরীক্ষা মোবাইল। রাতের অন্ধকারে স্ক্রিন জ্বলে ওঠে, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। সেই মুহূর্তে যদি কেউ চোখ ফিরিয়ে নেয়, ভাই সে হয়তো জানেই না এই একটা সিদ্ধান্ত তার জীবনের কত বড় বিপদ ঠেকিয়ে দিল। তাকওয়া মানে সবকিছু ছেড়ে পাহাড়ে চলে যাওয়া না। তাকওয়া মানে ব্যবসা করবেন কিন্তু ধোঁকা দেবেন না, কথা বলবেন কিন্তু মিথ্যা বলবেন না, ইন্টারনেট ব্যবহার করবেন কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আসমান ও জমিনের মানুষ তাকওয়া অবলম্বন করত, আমি তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। ভাই, বরকত মানে শুধু টাকা না, বরকত মানে অল্পে তৃপ্তি, সম্পর্কে শান্তি, ঘুমে স্বস্তি, দোয়ার কবুলিয়াত। অনেকে বলে, আমি তো চেষ্টা করি তবুও জীবন এলোমেলো। ভাই, চেষ্টা আর তাকওয়া এক জিনিস না। তাকওয়া মানে হলো যেখানে আল্লাহ না বলেছেন সেখানে থেমে যাওয়া, মন চাইলে বা সুযোগ থাকলেও। এখানেই আল্লাহর সাহায্য আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নিচু করে, আল্লাহ তাকে উঁচু করে দেন। ভাই, আল্লাহর জন্য চোখ নামাও, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেবেন। আল্লাহর জন্য হারাম ছেড়ে দাও, আল্লাহ হালালকে প্রশস্ত করে দেবেন। এটা কোনো মোটিভেশনাল কথা না, এইটা আল্লাহর সুন্নাহ। আজ আমি আপনাদের এমন এক ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই, যে ঘটনাটা শুনলে বুঝে যাবেন গোপনে আল্লাহকে ভয় করার মূল্য আল্লাহ কিভাবে দেন। এই ঘটনা কোনো উপকথা না, এই ঘটনা এসেছে সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন ব্যক্তি সফরে বের হয়েছিল। হঠাৎ ঝড় শুরু হলো। বাঁচার জন্য তারা একটি গুহায় আশ্রয় নিল। কিন্তু সমস্যা এখানেই শেষ না। এক বিশাল পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিল। ভেতরে তারা আটকে গেল। ভাই, কল্পনা করুন, চারদিকে অন্ধকার, পাথর সরানোর শক্তি নেই, বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। এটাই তো আমাদের জীবনের মতো না? অনেক সময় আমরা এমন জায়গায় আটকে যাই যেখান থেকে কোনো সমাধান দেখি না। তখন তারা কি করেছিল জানেন? তারা আল্লাহর কাছে গেল, কিন্তু তারা বলল না, আল্লাহ, আমি অনেক নামাজ পড়েছি, আমি অনেক দান করেছি। না, তারা বলল, হে আল্লাহ, যদি আমার জীবনে কোনো খাঁটি নেক কাজ থাকে যেটা আমি শুধু তোমার ভয় করেছি, তার উসিলায় আমাদের বাঁচাও। ভাই, খেয়াল করুন, শুধু তোমার ভয়। প্রথম ব্যক্তি বলল, আমি আমার মা বাবার খেদমত করতাম, একদিন দেরিতে বাড়ি ফিরলাম, মা বাবা ঘুমিয়ে পড়েছেন, আমি দুধ নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলাম, শুধু এই ভয় যে তাদের ঘুম ভাঙিয়ে কষ্ট দেব না। হে আল্লাহ, যদি এটা তুমি কবুল করে থাকো তাহলে আমাদের জন্য পথ খুলে দাও। ফলাফল কি হলো? পাথর একটু সরে গেল। দ্বিতীয় ব্যক্তি বলল, আমি এক নারীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম, সব সুযোগ ছিল, সব দরজা খোলা ছিল, কিন্তু যখন সে বলল আল্লাহকে ভয় করো, আমি সেখান থেকে চলে এসেছি। ভাই, এই জায়গাটা খুব গভীর। সুযোগ থাকা সত্ত্বেও শুধু আল্লাহর ভয়ে পিছিয়ে আসা। হে আল্লাহ, যদি এটা তুমি কবুল করে থাকো তাহলে আমাদের বিপদ দূর করো। পাথর আরও সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, আমি একজন শ্রমিকের টাকা জমিয়ে রেখেছিলাম, সে ফেরত নেয়নি, আমি সেই টাকা দিয়ে ব্যবসা করেছি, বছর পরে সে এলো, আমি তাকে সব দিয়ে দিলাম, একটুও কম না করে। হে আল্লাহ, যদি এটা তুমি কবুল করে থাকো তাহলে আমাদের মুক্তি দাও। আর তখন পাথর পুরোপুরি সরে গেল, তারা বেঁচে গেল। ভাই, প্রশ্ন করি, এই 3টে কাজ কি প্রকাশ্যে করা হয়েছিল? না, এই কাজগুলো হয়েছিল গোপনে, নিঃশব্দে, শুধু আল্লাহকে ভয় করে।
আজ আমরা কেন বিপদে পড়লে সাহায্য পাই না, এই প্রশ্নের একটা বড় উত্তর এখানে আছে। আমরা আল্লাহকে ডাকি, কিন্তু আমাদের ওয়াসিলায় থাকে লোক দেখানো আমল, আমাদের গোপন জায়গাগুলো ফাঁকা। ভাই, আল্লাহ গোপন তাকওয়াকে ভালোবাসেন, কারণ এখানে কোনো ক্যামেরা নেই, কোনো মানুষ নেই, শুধু আপনি আর আল্লাহ। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হলো যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। গোপন তাকওয়ার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটা মানুষকে নয়, আল্লাহকে খুশি করে। আজ আমাদের জীবনে হয়তো পাথর এসে আটকে গেছে, কেরিয়ার আটকে গেছে, সম্পর্ক আটকে গেছে, মন আটকে গেছে। ভাই, সেই পাথর সরাতে শক্তি লাগে না, তাকওয়া লাগে। একটা প্রশ্ন রেখে আজ শেষ করি। যদি আজ আল্লাহ তোমাকে বলেন, তোমার গোপন আমল দিয়ে আমাকে ডাকো, তুমি কি দেখাবে? এই প্রশ্নটা বুকে নিয়ে যাও। একটু গভীর একটা কথা বলি। অনেক মানুষ আজ কান্নাকাটি করছে, দোয়া করছে, তাহাজ্জুদ পড়ছে, কিন্তু ভিতরে ভিতরে শান্তি পাচ্ছে না। বাহির থেকে মনে হয় সব ঠিক আছে, ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা, মনের ভেতর চাপ, কারণ বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। ভাই, সব কষ্ট পরীক্ষার না, কিছু কষ্ট সিগন্যাল। আল্লাহ কখনো কখনো আমাদের ওপর আযাব নামান না, তিনি শুধু শান্তিটা তুলে নেন। আর এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আপনি হাসছেন, আপনি কথা বলছেন, আপনি কাজ করছেন, কিন্তু রাতে ঘুম আসে না। কেন? কারণ জীবনে কোথাও না কোথাও হারাম গোপনে ঢুকে পড়েছে। রাসূলুল্লাহ বলেছেন, এক ব্যক্তি লম্বা সফর করে, চুল এলোমেলো, হাত তুলে দোয়া করে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? ভাই, কথাটা খুব ভারী। দোয়া করছে, কিন্তু দোয়ার রাস্তা বন্ধ। আজ আমরা দোয়া করি, কিন্তু রিজিকের ব্যাপারে ছাড় দিই। আমরা বলি, ভাই সবাই তো এমনই করে, এটা ছাড়া চলবে না, একটু অ্যাডজাস্ট না করলে টিকবে না। কিন্তু আল্লাহ বলেন, তুমি কি আমাকে বিশ্বাস করো নাকি সিস্টেমকে? ভাই, হারাম সব সময় বড় কিছু হয় না, অনেক সময় এটা খুব ছোট হয়, কিন্তু খুব বিষাক্ত। অন্যের হক নষ্ট করা, ওজনে কম দেওয়া, মিথ্যে বলে সুবিধে নেওয়া, ঘুষ, সুদ, প্রতারণা, এসব শুধু পাপ না, এসব শান্তির ঘাতক। আপনি খেয়াল করবেন, যে ঘরে হারাম ঢোকে সেই ঘরে অল্পতেই ঝগড়া হয়, স্বামী স্ত্রী কথা কাটাকাটি, বাচ্চারা কথা শোনে না, মা বাবার সাথে মন কষাকষি। কারণ কি? কারণ বরকত চলে গেছে। ভাই, বরকত মানে টাকা না, বরকত মানে অল্পে তৃপ্তি, কমে শান্তি, কষ্টে সবর। এই বরকতটাই হারাম খেয়ে ফেলে। আরেকটা কথা বলি, অনেকেই বলে, আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না। ভাই, নিজের আত্মাকে ধ্বংস করাও অন্যায়। যে গোপনে পাপ করে সে শুধু নিজের বিরুদ্ধে না, সে নিজের দোয়ার বিরুদ্ধেও দাঁড়িয়ে যায়। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তাই ভাই, আজ যদি জীবনে শান্তি না থাকে, নিজেকে একটা প্রশ্ন করুন, আমার রিজিকে কি এমন কিছু আছে যেটা আমি জানি আল্লাহ এতে খুশি নন? এই প্রশ্নটা খুব সাহসের, কারণ এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিছু ছাড়তে হয়, কিছু অভ্যাস ছাড়তে হয়, কিছু সুবিধে ছাড়তে হয়, কিছু সম্পর্ক ছাড়তে হয়। কিন্তু ভাই, বিশ্বাস করুন, যা ছাড়বেন তার চেয়ে ভালো আল্লাহ দেবেন। আজ যদি আপনি বলেন, ইয়া আল্লাহ, আমি পরিষ্কার হতে চাই, তাহলে আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না, কারণ তিনি নিজেই বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করেনি। ভাই, আজকের পাঠ এখানেই শেষ করি একটা অনুরোধ দিয়ে। আজ রাতে ঘুমানোর আগে নিজের জীবনের হিসেব নিন, সবাইকে না, নিজেকে। আজকের কথাটা খুব সূক্ষ্ম, খুব চুপচাপ ঘটে। এমন না যে হঠাৎ করে কেউ আল্লাহ থেকে দূরে চলে যায়। না ভাই, এটা হয় ধীরে ধীরে। একটা দরজা একদিনে বন্ধ হয় না। প্রথমে একটু ফাঁক কমে, তারপর আলো কমে,
তারপর বাতাস ঢোকে না। একদিন বুঝি দরজাটা আর খুলছে না। অনেক মানুষ আজ বলে, ভাই, মন থেকে নামাজ আসে না, কোরআন পড়তে বসলে মন বসে না, দোয়া করতে গেলে খালি লাগে। এই কথাগুলো খুব ভয়ঙ্কর, কারণ এগুলো শাস্তি না, এগুলো সংকেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। সে যদি তাওবা করে সে দাগ মুছে যায়, আর যদি সে গুনাহ চালিয়ে যায় দাগ বাড়তে থাকে, শেষ পর্যন্ত পুরো অন্তর ঢেকে যায়। ভাই, এই কালো দাগ চোখে দেখা যায় না, কিন্তু এর লক্ষণ দেখা যায়। লক্ষণ কি? নামাজ ভারী লাগে, হালাল হারামের ব্যাপারে উদাসীনতা আসে, গুনাহকে ছোট মনে হয়। আরেকটা ভয়ঙ্কর লক্ষণ, ভালো মানুষদের কথা বিরক্তিকর লাগে। এখানেই মানুষ ধরা খায়। সে ভাবে আমি তো আগের মতোই আছি, কিন্তু বাস্তবে সে অনেক দূরে সরে গেছে। ভাই, গোপন গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হলো এটা লজ্জা কাড়ে না, কিন্তু হায়া কাড়ে। মানুষ তখন প্রকাশ্যে খুব ভালো, আর একা হলে সীমা মানে না। আর আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয় ঠিক এই একাকিত্বেই। কারণ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক লোক দেখানো জায়গায় না, একান্ত জায়গায়। আজ আপনি যদি একা থাকেন আর আপনার মোবাইল খুলে যে জিনিসগুলো দেখেন, সেখানেই আপনার আল্লাহর সাথে দূরত্ব মাপা যায়। কঠিন কথা, কিন্তু সত্য। ভাই, শয়তান কখনো বলে না চলো আল্লাহকে ছেড়ে দাও। সে বলে একটু পর তাওবা করো, সবাই তো এমন করে, তুমি তো খুব খারাপ না। এই একটুই মানুষকে অনেক দূরে নিয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কি জানেন? মানুষ তখন আর কষ্ট পায় না, গুনাহ করেও চোখ ভেজে না, তাওবার কথা শুনেও বুক কাঁপে না। এটাই হলো রুহানি অবসতা। ভাই, এই জায়গা থেকে ফিরে আসা কঠিন, অসম্ভব না, কিন্তু কঠিন। তাই আল্লাহ বান্দাকে আগে আগে সিগন্যাল দেন, শান্তি কমিয়ে দেন, মন ভারী করে দেন, দোয়ার স্বাদ কমিয়ে দেন। এটা শাস্তি না ভাই, এটা ডাক। আল্লাহ যেন বলছেন, ফিরে এসো, এখনো সময় আছে। ভাই, যদি আজ আপনি এই কথাগুলো শুনে অস্বস্তি অনুভব করেন, তাহলে খুশি হন, কারণ আপনার অন্তর এখনো জীবিত। মৃত অন্তর কখনো ব্যথা অনুভব করে না। আজ একটা ছোট্ট কাজ করুন। আজ শুধু একটা গুনাহ ছেড়ে দিন, সব না, একটা, যেটা আপনি জানেন এটার কারণে আল্লাহ খুশি নন। এই এতটুকু সাহস আপনাকে আবার আল্লাহর দিকে টেনে আনবে। আজকে আমরা আরও গভীর বিষয় নিয়ে কথা বলবো। যে জায়গায় আমরা পৌঁছেছি সেখানে আল্লাহর ভয় ও তাওবার গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ যখন আমরা গোপনে গুনাহ করি, তখন আমাদের অন্তর আসলেই অসুস্থ হয়ে যায়। ভাই, মনে রাখবেন, আল্লাহর ভয় মানে শুধু নামাজ পড়া বা কোরআন পড়া নয়। এটা মানে হলো আল্লাহ যেটা বলেছেন তা মেনে চলা, আর যেটা নিষেধ করেছেন তা ত্যাগ করা। আর শুধু মানুষ দেখার জন্য নয়, একান্তে, একা অবস্থায়, যখন কেউ দেখছে না, তখনও আপনার অন্তর সতর্ক থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক লোক দেখায় আল্লাহর কাছে কি করছে, কিন্তু একা হলে তারা আল্লাহর আদেশ মানে না। এটাই হলো প্রকৃত সমস্যা। আপনি যদি একা থাকলে ভুল করেন, তবে মানুষ দেখলেও সেটা কোনো মূল্য রাখে না, কারণ আল্লাহ তো সব দেখেন। ভাই, একবার ভাবুন, আপনি যদি আল্লাহর ভয় মনে রাখেন, তাহলে আপনার অন্তরে শান্তি আসবে। হয়তো কেউ দেখবে না, কেউ প্রশংসা করবে না, কিন্তু আপনার অন্তর জানবে যে আপনি ঠিক পথে আছেন। গোপন গুনাহ মানুষকে ধীরে ধীরে অশান্ত করে, কিন্তু আল্লাহর ভয় মানুষকে শক্তি দেয়। যারা সত্যি আল্লাহকে ভয় করে তারা কখনো অভাবগ্রস্ত হয় না। সূরা তালাক আয়াত নম্বর 2 আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে ভয় করে তিনি তাদের জন্য মুক্তির পথ তৈরি করেন। অত্যন্ত সরল অথচ গভীর সত্য। ভাই, এটাই মূল কারণ যে আল্লাহ তাওবা করা বান্দাকে কখনো নিরাশ করেন না। আপনি যতবারও গুনাহ করবেন, আবার ফিরে আসবেন, তাওবা করবেন, আল্লাহ সেই তাওবা গ্রহণ করবেন, আর আপনার অন্তর হবে প্রশান্ত। কিন্তু যাদের অন্তর মৃত, তারা কোনো তাওবার স্বাদ পায় না। তাদের জীবন হয় ভারাক্রান্ত, মন হয় ভেঙে। গোপন গুনাহ তাদের দমকে দেয়, তারা শান্তি খুঁজে পায় না। ভাই, এক কাজ করুন, আজ থেকে প্রতিদিন অন্তর পরীক্ষা করুন। একটা জায়গা খুঁজে নিন যেখানে আপনি একা, যেখানে কেউ দেখবে না।
সেই একান্তে নিজের অন্তরের সঙ্গে চুক্তি করুন, আমি আল্লাহর জন্য সৎ থাকব, আমি আমার অন্তরের দিকে তাকাবো, আমি আমার ছোট ছোট গুনাহগুলো এক এক করে পরিহার করব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ছোট ছোট গুনাহগুলোই বড় বিপদ তৈরি করে। প্রথমে ছোট তুচ্ছ মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত অন্তর পুরো কালো হয়ে যায়। ভাই, যে কেউ প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে সে জীবনে স্বাভাবিকভাবেই সঠিক পথে চলে। সে চুরি করে না, মিথ্যা বলে না, অনৈতিক কোনো কাজ করে না। কেন? কারণ সে জানে আল্লাহ সব দেখেন, এমনকি তার চোখ, হাত, পা সবই সাক্ষী। ভাই, এটি খুব শক্তিশালী সত্য যে মানুষ আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ বরকত সৃষ্টি করেন এমনভাবে যা তারা কল্পনাও করতে পারে না। সূরা আজ-জুমার আয়াত নম্বর ৩৮ আয়াতে বলা হয়েছে, যদি মানুষ এবং জিনেরা সবাই তাকওয়া অবলম্বন করত, আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত উন্মুক্ত করতাম। ভাই, এটি কল্পনাও করা যায় না। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা আল্লাহকে ভয় শিখব? প্রথমে সচেতন হন, আপনার প্রতিটি কাজের দিকে নজর রাখুন। প্রকাশ্য কাজ, যেমন আপনি যখন দোকানে যান, মানুষের সঙ্গে লেনদেন করেন, এটা ঠিকভাবে করুন। কোনো ওজনে কম দেবেন না, কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। সবার চোখে দেখার দরকার নেই, আল্লাহ তো সব দেখেন। দ্বিতীয়ত, গোপনে কাজের দিকে মন দিন। যে কাজ কেউ দেখবে না, যেখানে কেউ জানবে না, সেখানে আল্লাহর জন্য সতর্ক থাকুন। গোপনে আপনার তাকওয়া পরীক্ষা করা হয়। তৃতীয়ত, ছোট ছোট গুনাহগুলো চিহ্নিত করুন। যে গুনাহগুলো আপনি দিনের মধ্যে করে ফেলেন সেগুলো লিখে রাখুন। প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটিকে পরিহার করুন। ভাই, ছোট একটা জয়ও বড় অর্জন। চতুর্থত, তাওবার মাধ্যমেই অন্তর পরিশুদ্ধ হয়। তাওবা মানে শুধু দোয়া করা নয়, তার মানে হলো পরিবর্তন করা। আজকের কাজ কালকের মতো হবে না। আজ যদি আপনি গোপনে ভুল করেন, কাল আপনি সচেতন থাকবেন। ভাইয়েরা, আজকের শিক্ষা খুব শক্তিশালী। গোপন গুনাহ শান্তি কেড়ে নেয়, আল্লাহর ভয় শান্তি আনে। এটা শুধু একটি নীতিমালা নয়, এটি জীবনের বাস্তবতা। আপনি যদি সত্যি আল্লাহকে ভয় করেন, আপনার জীবন বদলে যাবে। প্রথমত, মনে রাখুন, আল্লাহ ভয় মানে শুধু ভয় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সচেতন থাকা। যে ব্যক্তি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে ভুল পথে চলে, সে দুটোই হারায়, আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের সম্মান। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, সে মানুষের অসন্তুষ্টির ভয় নিয়েও চলতে পারে, কারণ আল্লাহর অনুমোদন তার জন্য যথেষ্ট। ভাই, মনে রাখবেন, গোপনে সতর্কতা ও আল্লাহ ভয় সবচেয়ে বড় সম্পদ। মানুষ দেখে না, কিন্তু আল্লাহ সব দেখেন। আপনার চোখ, হাত, পা, মুখ সবই সাক্ষী। আপনার অন্তর জানে যে আপনি কোথায় সতর্ক, কোথায় সতর্ক নন। এই সতর্কতা যখন অভ্যাসে পরিণত হয়, তখন আপনি নিজের জীবনের সকল কাজকে সঠিক পথে পরিচালনা করতে পারেন। দ্বিতীয়ত, তাওবা ও পরিবর্তন আমাদের অন্তরকে শক্তিশালী করে। যে ব্যক্তি তার ছোট ছোট ভুলগুলো চিহ্নিত করে আল্লাহর কাছে ফিরে আসে, সে প্রতিদিন ভালো হয়ে ওঠে। ভাই, তাওবা মানে শুধু দোয়া করা নয়, বরং প্রতিদিন নিজেকে পরীক্ষা করা এবং সতর্ক থাকা। এই প্রক্রিয়া আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমাদের মনকে শান্ত রাখে এবং আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। তৃতীয়ত, সৎ জীবন মানে প্রতিটি কাজ সততার সাথে করা। প্রকাশ্যে যেমন সতর্ক থাকবেন, একা থাকলেও ততটাই সতর্ক থাকা জরুরি। ব্যবসায়, পরিবারে, সমাজে যেখানে কেউ দেখছে না, সেখানে আল্লাহর সন্তুষ্টি মনে রেখে কাজ করা। একটি ছোট উদাহরণ, আপনি যদি ব্যবসায় সামান্য বেশি নিতে পারতেন, কিন্তু সততার সাথে কম নিলেন, আপনার অন্তরে শান্তি আসবে। আপনি জানেন আপনার অর্জিত প্রতিটি টাকা আল্লাহর দৃষ্টি অনুযায়ী। ভাই, আজকের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া। গোপনভাবে যখন আমরা অবৈধ কিছু করি, যা শুধু চোখ বন্ধ রেখে করি, সেটাই আমাদের শান্তি কেড়ে নেয়। আপনি চাইলে সবাই দেখতে পাবে না, কিন্তু আল্লাহ দেখছেন। আপনার অন্তরে দাগ পড়ছে। যে দাগ সময়ের সাথে বড় হবে, সেটাই আমাদের জীবনকে কষ্টে ভরে তুলবে। এখন আসুন দেখি প্রত্যেক দর্শক কিভাবে পরিবর্তন আনতে পারে।
প্রতিদিন অন্তরে 1 মিনিট সময় দিন। প্রতিদিন নিজের কাজগুলো চিন্তা করুন, কি করেছেন, কোথায় সতর্ক ছিলেন, কোথায় সতর্কতা হারিয়েছেন। একটি ছোট চর্চা প্রতিদিন অন্তরে সতর্কতা তৈরি করবে। তাওবা করুন, যে পাপ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাও। প্রতিদিন অন্তত 2 থেকে 3 মিনিট সময় দিন তাওবার জন্য। ভাই, আল্লাহ কখনো ব্যর্থ হন না, তিনি আপনার তাওবা গ্রহণ করবেন। সৎ কাজ করুন, প্রতিদিন অন্তত একটি কাজ যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। একটি সৎ কাজ আপনার মনকে শান্তি দেয় এবং আল্লাহ আপনাকে মর্যাদা দেন। গোপনে সতর্কতা রাখুন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যেখানে একা সেখানে সতর্ক থাকুন। গোপন সতর্কতা হলো সত্যিকারের ঈমানের চিহ্ন। আপনার কাজ মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ তা সব দেখেন। ভাইয়েরা, মনে রাখবেন, আল্লাহ ভয়, তাওবা ও সৎ জীবনই জীবনের শান্তি, মর্যাদা এবং সাফল্যের মূল। যে ব্যক্তি এগুলো মেনে চলে তার জীবন সহজ, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং শান্তিময় হয়।